পুনর্জাগরণের চেষ্টা করতেছে। তারই ধারাবাহিকতায় তারা চব্বিশের যুদ্ধ নুরুল হক নুরুর উপর হামলা চালায়। গতকালকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তারা হামলা চালায়, কৃষি ইউনিভার্সিটিতে হামলা চালায়। আমরা বলে দিতে চাই, এই দেশে এখনো পীর সাহেব চরমনে জাগ্রত রয়েছেন। এই দেশে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ এখনো রাজপথে রয়েছেন। কোন অপশক্তি আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কলুষিত করতে পারবে না ইনশাআল্লাহ। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা প্রয়োজনে আবার রক্ত দিব, জীবন দিব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামে উপস্থিতি সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা ডক্টর আব্দুল মকির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ সুবর্ণচর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে প্রধান অতিথির বিরুদ্ধে এদেশের জনগণ ফুঁসে উঠেছিল। আমরা 5 আগস্ট বিপ্লবের পরে আশা নিয়ে, অনেক বড় আশা নিয়ে আবার নতুনভাবে জাগ্রত হয়েছি। আমাদের আশা ছিল নতুন সংস্কারের মধ্য দিয়ে আগামী দিন আমরা পরিচালিত হব। দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে বিগত 16 বছর যারা দেশের মানুষকে নিষ্পেষিত করেছেন, নতুন করে আমরা আবার দেখতে পাচ্ছি সেই নতুন ফ্যাসিবাদের প্রচেতনা আমরা শুনতে পাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন জাতীয় ঐকমত্য কমিশন 31টি দলের সাথে বিগত 1 বছর যাবৎ আলোচনা করে যাচ্ছেন। সেখানে 31টি দলের মধ্যে 25টি দল পিআরের পক্ষে অবস্থান করেছেন, মাত্র 6টি দল পিআরের বিপক্ষে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এই পিআরের ব্যাপারে এখনো যথাযথ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জনগণের মতামত, দলগুলোর মতামতকে উপেক্ষা করে যদি বাংলাদেশে পিআর ব্যবস্থার প্রবর্তন করা না হয়, তাহলে আগামী দিনে কোনো নির্বাচন সংগঠিত হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিবে না ইনশাআল্লাহ। এই জন্য পিআরের পক্ষে যেভাবে জনমত তৈরি হয়েছে, এই জনমত বাছাইয়ের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি প্রয়োজনে গণভোটের ব্যবস্থা করুন, তারপরে পিআর ব্যবস্থার মধ্য দিয়ে আগামী নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুবর্ণচর উপজেলার সাবেক সভাপতি মাওলানা সালাউদ্দিন। বক্তব্য নিয়ে আসেন মাওলানা সালাউদ্দিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু লিল্লাহি আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, জেলা নেতৃবৃন্দ অনেকেই উপস্থিত আছেন, লম্বা কথা বলার কোনো সুযোগ নেই। আমাদের কথাবার্তা সংক্ষিপ্ত। ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার, কি বলেন? আমরা এই সর্বপ্রথম দলীয় ব্যানার নিয়ে ছাত্রদের সাথে আন্দোলন করেছিলাম। 5 আগস্ট আমাদের নায়েব আমির জীবনের বাজি রেখে হাজার হাজার নেতা কর্মীদেরকে নিয়ে আমরা সর্বপ্রথম কারফিউ ভেঙেছিলাম। সংগ্রামী উপস্থিতি, জুলাই অভ্যুত্থানে কোনো নাস্তিক মুরতাদ জীবন দেয় নাই, কোন শাহবাগী জীবন দেয় নাই, কোন রামবাম জীবন দেয় নাই। জীবন দিছে আবু সাইদ মুগ্ধরা, জীবন দিছে মাদ্রাসার ছাত্র, জীবন দিছে কলেজ ভার্সিটির ছাত্র, মুসলিম জনতা। অতএব জুলাই অভ্যুত্থানের পরে যেই প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, এটা হবে ইসলামের বাংলা, কি বলেন? অধিকাংশ মানুষের ভাষা যদি বাংলা হওয়ার কারণে যদি এদেশের রাষ্ট্রভাষা বাংলা হতে পারে, 92% মুসলমান হওয়ার কারণে এদেশের রাষ্ট্রে চলবে ইসলামী হুকুমত, কি বলেন? পরিশেষে একটা কথা বলবো বিএনপির ভাইদেরকে, 91 এবং 2001-এ আলেম ওলামা এবং ইসলামপন্থীদের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন করেছেন। এবার ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়েছে, আপনারা আমাদেরকে সমর্থন দেন, আমরা সরকার গঠন করব। বিগত 12টি নির্বাচন হয়েছে বর্তমান নিয়মে, বর্তমান পদ্ধতিতে। এবার একটি নির্বাচন পিআর পদ্ধতিতে হোক, আশা করি আপনারাও মানবেন। আপনারা প্রথমে যেরকম কেয়ারটেকার সরকার বুঝেন নাই, মানতে চান নাই, পরক্ষণে বুঝেছেন, মানছেন। আমরা আশা করি বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচন নির্বাচন অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আমাদের ফিরোজ আলম ভাই এই সুবর্ণচর সদরের প্রার্থী। আমরা সুবর্ণচরের প্রতিটি হাট বাজার গ্রামগঞ্জে হাত পাকা এবং ফিরোজ ভাইয়ের প্রচার প্রচারণা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সংগ্রামে উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ
নোয়াখালী জেলা দক্ষিণের সংগ্রামী সভাপতি মুফতি আব্দুল আজিজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সংগ্রামী উপস্থিতি, মঞ্চ উপবিষ্ট থানা ও জেলা বিভিন্ন দায়িত্বশীল, সামনে উপবিষ্ট আমার সহযোগিতা বন্ধুরা, সকলকেই প্রথমেই ইসলামী শ্রমিক আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা স্বাধীনতার ৫৪ বছর পর্যন্ত এদেশের জনগণকে একটা গ্রুপ ফুটবল বানিয়ে এতদিন পর্যন্ত তারা খেলা করেছে। পীর সাহেব হুজুর চরমনায় ঘোষণা করেছে এদেশের জনগণ আর ফুটবল হতে চায় না। কথা ঠিক না বেটে? আমাদেরকে প্লেয়ারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আমাদেরকে যদি প্লেয়ারের ভূমিকায় অবতীর্ণ হতে হয় তাহলে পীর সাহেব হুজুরের আস্থাবাদন নোয়াখালী সদর সুবর্ণচর ৪ আসনের মাটি ও মানুষের নেতা আগামী দিনে ফিরোজ ভাইকে সর্বোচ্চ ভোট দেওয়ার মাধ্যমে আমরা যদি জয়যুক্ত করতে পারি তাহলে দেশের জনগণ আর কখনো ফুটবলের ভূমিকায় থাকবে না, তারা প্লেয়ারের ভূমিকায় অবতীর্ণ হবে। কথা ঠিক না ঠিক? আগামী দিনে সকলকেই পীর সাহেব হুজুরের আস্থাবাদন জননেতা ফিরোজ ভাইকে এই সদর সুবর্ণচরের এমপি হিসাবে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। কথা হবে স্লোগানে, দেখা হবে রাজপথে। সংগ্রামী উপস্থিতি, সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় ব্যবসায়িক আইনবাদ পরিষদের সুবর্ণচর উপজেলা পশ্চিমের সংগ্রামী সভাপতি, সুপরিচিত ব্যক্তিত্ব হযরত মাওলানা আশরাফ আলী দিদার। বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা আশরাফ আলী দিদার। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান মেহমান, বিশেষ মেহমান, এলাকার স্থানীয় এবং জেলা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এলাকার স্থানীয় নেতৃবৃন্দ, আলোচনার সময় সুযোগ নেই, দু একটি কথা বলেই আলোচনা শেষ করব। রাষ্ট্রীয়ভাবে যে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি চলছে, এদিকে নিস্তারের মুক্তির পথ একটা ইসলামী আন্দোলন। কথা ঠিক না বেঠিক? ইসলামী আন্দোলন, পেয়ার পদ্ধতির সমর্থন, আমাদের কথা ক্লিয়ার, নির্বাচন হবে পেয়ার। কথা ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমি কথা দীর্ঘায়িত করবো না। কোন এক সময়ের কথা, আমাদের এলাকার কোন একদিন বলেছে আওয়ামী লীগ করেছি, আওয়ামী লীগ করবো, আওয়ামী লীগ করে মরবো। বলেন নাউযুবিল্লাহ। আজকে আমরা সিদ্ধান্ত নিব ইসলাম করেছি, ইসলাম নিয়ে আছি, ইসলাম নিয়ে মরতে চাই। কথা ঠিক না বেঠিক? ইসলামী আন্দোলনের বিকল্প নেই। এই জন্য আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, হাত পাকা প্রতীকের নির্বাচিত আমাদের প্রার্থী ফিরোজ আলম ভাইকে আমরা নির্বাচন দিয়ে, ভোট দিয়ে আমরা জয়যুক্ত করে ইসলামে দেশের শান্তির বাণী আমরা ফিরিয়ে আনবো। কথা ঠিক না বেঠিক? আমরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয় নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী পৌরসভার সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র নেতা মুদ্দাসির হোসেন। বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্র নেতা মুদ্দাসির হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সময় অনেক সংক্ষেপ, জেলা দায়িত্বশীল ভাইয়েরা আলোচনা করবেন, পাশাপাশি আমাদের সম্মানিত প্রার্থী মাওলানা ফিরোজ আলম ভাই আলোচনা করবেন। আসলে আমি ছোট্ট একটা কথা বলতে চাই, সেটা হলো ডেমোক্রেসি সম্পর্কে আমাদের আরও পড়ালেখা করতে হবে। ডেমোক্রেসি নিয়ে বর্তমানে দুইটা দল আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে আঘাত করার চেষ্টা করতেছে। আমি ওলামায়ে কেরাম বাবাদেরকে বলবো, ডেমোক্রেসি হলো
Late President of the United States of America defined as democracy. Democracy is a government of the people, by the people and for the people. উনি ডেমোক্রেসি সংজ্ঞার মধ্যে আরও অনেকগুলো ডেফিনেশন দিয়েছেন, যেটা আমরা ওলামাইকার আমরা অনেকেই পড়ি নাই। যিনারা ডেমোক্রেসি বুঝেন না, শুধু নির্বাচন মানে ডেমোক্রেসি না। আমি ডেমোক্রেসি সম্পর্কে পুরো আর্টিকেল পড়ছি। ডেমোক্রেসি সম্পর্কে নির্বাচন প্রক্রিয়াতে এটাকে ডেমোক্রেসি বলা হয় না। নির্বাচন একটা রাষ্ট্র কাঠামো চেঞ্জ করার, পরিবর্তন করার একটা মেথড মাত্র। এই জন্যে ইসলামী আন্দোলনের আমিরকে দুই অ্যাঙ্গেলে আক্রমণ করা হয়। একটা অ্যাঙ্গেলে আক্রমণ করা হয় ধর্মীয় ভণ্ডদের মাধ্যমে। খুব সতর্ক থাকতে হবে, আগামী দিনে নির্বাচনকে টার্গেট করে কোনো ধর্মীয় ভণ্ডরা ইসলামী আন্দোলনকে যেন আক্রমণ করতে না পারে। 2 নাম্বার, ইসলামী আন্দোলনকে রাজনৈতিক ভণ্ডরা আক্রমণ করে। কারণ ইসলামী আন্দোলনের আমির যেরকম ইসলামের একজন রাহবার, তদ্রূপভাবে রাজনৈতিক একজন রাহবার। এই জন্য ইসলামী আন্দোলনের আমিরকে রোখানোর জন্য রাজনৈতিক একটা ভণ্ড তৈরি হয়েছে ইসলামী আন্দোলনকে এবং আমিরকে কিভাবে রোখানো যায়। এই জন্যে আগামী দিনে খুব বিচক্ষণের সাথে ইসলামী আন্দোলনকে সামনে কদম ফেলতে হবে। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় এদেশের প্রত্যেকটা মানুষ শান্তিতে, সুখে, সমৃদ্ধিতে বসবাস করবে। কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন যদি ক্ষমতা, এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শান্তিতে তাদের ইজ্জত নিয়ে বসবাস করতে পারবে। কথা ঠিক কিনা? আওয়ামী লীগের ভাইয়েরা যারা ভালো মানুষ, বিএনপির ভাইয়েরা যারা ভালো মানুষ, বাম রাম যারা ভালো মানুষ, ওরাও শান্তিতে, সুখে, সমৃদ্ধিতে এই দেশে বসবাস করতে পারবে। যাদের জান মাল ইজ্জতের উপরে সম্পূর্ণ নিরাপত্তা দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কথা ঠিক কিনা? এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা দাওয়াতি কাফেলা। সবাইকে আমরা দাওয়াত দেব, আমরা এদেশে সুন্দর একটা রাষ্ট্র সবার জন্য উপহার দিতে চাই। কথা ঠিক কিনা? এই জন্য আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের দাওয়াতি কাফেলা অ্যাড করে আমরা আমাদের হাত পাকার ফতিক মাওলানা ফিরোজ আলম ভাইকে এই সদরের সুবর্ণচর আসনে জয়যুক্ত করে ইনশাআল্লাহ এই অঞ্চলে শান্তির হাওয়া চালাইতে পারবো কিনা ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী উপস্থিতি, আজকের ঐতিহাসিক সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা কাউসার আহমদ। বক্তব্য নিয়ে আসছেন অধ্যক্ষ কাউসার আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأعدوا لهم ما استطعتم من قوة.